আবুধাবিতে নামার পর সবচাইতে বেশি ভালো লাগবে তাদের এত বড় একটা এয়ারপোর্ট। এটির নাম ছিল জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর। আমরা ইমিগ্রেশন শেষ করলাম, বাইরে বের হলাম। যদিও এটি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী, তারপরও এটা দুবাইয়ের মতো অত বেশি জমজমাট না, অত উঁচু উঁচু বিল্ডিংও নেই। তবে তাদের খুব সুন্দর কিছু এরিয়া আছে, বাট এত গরম ছিল যে সমস্ত জায়গায় একটু নেমে একটু ঘুরে ফিরে দেখবো সেটা আর হয়নি। একটা শপিং মলে গিয়েছিলাম এবং সেখান থেকে ফিরে সোজা আমাদের হোটেলের যে ছোট্ট বুফেটা ছিল সেটা খেতে গিয়েছিলাম। প্রথমেই বুফেতে দেখলাম যে আছে তাদের লেন্টিল স্যুপ, যেটা আমাদের খাঁটি বাংলাদেশে মসুরির ডাল বললেই হয়, শুধু মশলা দেয়নি, সাথে কিছু নিমকি ভেজে রাখে তারা এই ডালের সাথে খাওয়ার জন্য। বেশ কয়েক প্রকার সালাদও তারা রেখেছিল, গাজর ছিল, লেবু ছিল, টক দই, বাঁধাকপি, আরও কয়েক ধরনের সালাদ আইটেম, বাট এখন খাবো অন্যগুলো। ও, এটা হচ্ছে চিকেন পাসবুস, এটাকে সেই মাথা নষ্ট, হ্যাঁ, মানে এটা খাইতে কিন্তু খিচুড়ির মতো, বাট মানে হচ্ছে চিকেন পাসবুস। তারপরে আমাদের কি আছে, ফিশ ফ্রাই, কোটিং করা, এটাও খারাপ না, হ্যাঁ না, এই যে কোটিং করার কারণে এটা মজা লাগে। সবজি এটা কেউই খাবে না, ফুলই থাকবে এরকম। দেন হচ্ছে পাস্তা। পাস্তা আমি খাই না, যারা খায় ওদের জন্য খুব ভালো। যাই হোক, এখানে আলু ভাজা আছে, ওটাও আমি খাই না। এই গরুর মাংস, গরুর মাংসের লাল ভুনা, রেড কারি, বিফ রেড কারি, সো গরুর মাংসের লাল ভুনা। বাবা, এমনিতে আবার দেখি মাশরুম দেয় আছে, মা অন্যরকম স্টাইল। এরপরে আছে আমাদের ল্যাম্ব কিমা মশালা, বেড়ার মাংস একদম কিমা করে রান্না করছে। সি কালার, ওটা ট্রাই করে দেখলাম, এটা স্মেল হইলে আবার খাওয়া যাবে না। এখানে আছে রাজমা, রাজমা মশলা, ইন্ডিয়ান যে রাজমাটা, এটা নাইস। তারপরে বাঙালির বাচ্চারা তো হবে না, তো সাদা ভাত হবে। আমি নিয়ে আসছি হচ্ছে এই যে চিকেন মাছবুসের থেকে বড় বড় কয়েকটা চিকেন, যে মাশরুম দিয়ে যে বিফটা কালার লাল ভুনা যেটা রান্না করছিল ওইটা। এটা হচ্ছে ওরা লিখে রাখছে স্যামোলিনা ফিশ, আমি জানি না আসলে এটা কোন ফিশ, বাট কোটিং করা এই ফিশটা আমি আগেও খেয়েছি, এরকম করে রান্না করলে বেশ ভালো লাগে। আর একদম ফুল প্লেট ভর্তি করে সালাদ। আমি একটু ট্রাই করি, এই যে এটা যাই হোক কিছু একটা হবে ভাই, আমি নাম টাম জানি না, এটা একটু খাই দেখি। হালকা সুইট, মজা। এই সালাদ, এই সালাদে চিকেন আর দই দিয়ে মিক্স করা। এটা টমেটো, এটা অনেক ঝাল, এটাতে মরিচ দেওয়া ছিল, আর মেবি এটা হচ্ছে অ্যাপেল, ওরা লম্বা করে কাটছে। না, অ্যাপেল না, উইটস, এটা ক্রাব, এটা ক্রাব। হ্যাঁ, না কোনো ফ্লেভার নেই, বাট তারপরে কেন যেন মজা লাগতেছে, মশলা কম তো। ফ্লেভার লাগবে না, বুঝা লাগছে, খাই ফেলি। বিফটা একটু ট্রাই করে দেখি। হ্যাঁ, ওদের বিফে কোনো সময় আমাদের দেশের মতো থাকে না, মানে কেমন যেন একটা বিফ দিয়েও কেমন যেন একটা ভেড়া ভেড়া স্মেল থাকে। চাকরি খাই দেখি, এটা অনেক মজা, কারণ এটা তো ইয়ে দেওয়া আছে না, ওরা লেমন গ্রাস ইউজ করছে, বাট লিপটার ভিতরে কোনো
শুকনা, না ঢুকছে বাট এত শুকনা যে মুখের ভিতর চাবাইলে মনে হয় ঘাট খাচ্ছে, বাট মুখে দিলে একটু ফ্লেভারটা আসে। লাস্ট কি ফিস যেন সেমন ফিস, এটা খেতে পারবো বাট ঠান্ডা হয়ে গেছে। বেস্ট লাগছে আমার কাছে, সব আইটেমই আমি খাইতে পারতেছি, কিন্তু অন্য কোনো জায়গায় এত খাইতে পারি না, কিন্তু কোনো একটা বা দুইটা আইটেম খাওয়া যায়, আজকে বেশ খাওয়া যাচ্ছে। সবগুলোই ভালো লাগছে, শুধু এখন আমি হচ্ছে এই লেন্টিল স্যুপটা হচ্ছে সব কিছু নিয়ে শেষে খাবারের শুরুতেই আগে একটু সালাদ খেয়ে নিলাম। পেটের প্রথম লেয়ারে সালাদ পড়লে নাকি সুগার লেভেলটা খুব বেশি হাই হয় না, এটা কোথা থেকে যেন শুনেছিলাম, আমি শিওর না, বাট ওইটাই করলাম। এরপরে তাদের লেগ পিস থেকে শুরু করে যা যা আইটেম ছিল সবগুলোই চেটে বুটে খাওয়া শুরু করলাম। খাবার আমার মতে খুব বেশি টেস্টি ছিল তাইও না, আসলে আরব আমিরাতের অথবা মিডল ইস্টের যে কোনো খাবারই অনেক মশলা কম হয়, আর আমরা বাঙালিরা মশলা একটু বেশি খাই, যার কারণে আমাদের কাছে অতটা স্বাদ মনে হবে না। বাট আমি ক্ষুধার্ত ছিলাম, খেতে আমার কাছে খুব একটা খারাপ লাগেনি। মশলা ছাড়া খাবার আপনি খেলে আপনার প্রথমে স্বাদ না লাগলেও এটা পেটে যাওয়ার পর আপনার অস্বস্তি বোধ হবে না, এবং মিলে খাবারগুলো আলহামদুলিল্লাহ ভালোই ছিল। আমরা খেয়ে দিয়ে চলে গেলাম রেস্ট করতে। সবাই ভালো থাকবেন, পরের ভিডিওতে আবার দেখা হবে।